আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূরাতুল কাসাসের মধ্যে বলছেন ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাযুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما মঞ্চে উপস্থিত আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয় উলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ এবং সালামের ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ। আমি মূল বিষয়ে
প্রবেশ করার পূর্বে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। এক নম্বর হচ্ছে, আমি নিজেকে তারপরে আপনাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব। আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আর আল্লাহর ভয়ের মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হারাম করা বস্তু থেকে দূরে থাকুন, সমস্ত প্রকার হারামকে ত্যাগ করুন। খবরদার এই কথা মনে করবেন না যে আপনার ব্যবসা সম্পূর্ণভাবে হারাম এবং এই হারাম ব্যবসাকে যদি আপনি ত্যাগ করে দেন, ছেড়ে দেন, তবে আপনি না খেয়ে মরে যাবেন, এটা মনে করবেন না। আপনি হারাম ব্যবসা এই জন্যই করছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আপনার সম্পূর্ণ ভরসা নেই, তার জন্য আপনি হারাম ব্যবসা করছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হারাম করা বস্তুকে বর্জন করবে, ত্যাগ করবে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে হালাল পদ্ধতিতে উপার্জন করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবং যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করবে, হারামকে ত্যাগ করবে, তার জন্য কঠিন কাজকেও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। এই হচ্ছে আল্লাহর ওয়াদা। আর আপনার ভরসা আল্লাহর উপরে কম, এর আরো একটা দলিল আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে কান খুলে শুনুন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। যদি আপনার ভরসা রুজি সম্পর্কে আল্লাহর উপরে তেমনই ভাবে থাকতো যেমন ভাবে থাকা দরকার, তাহলে যেইভাবে একটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি প্রদান করে থাকেন, সকালে যখন পাখিটা নিজের ঘোঁসলা থেকে, নিজের বাসা থেকে বেরায়, তখন খালি পেটে বের হয়। সে কি জানে কোথায় সে কি খাবে, কোথায় সে দানা পাবে, কোথায় পানি পাবে, কোথায় তার রুজি লেখা আছে, এই সম্পর্কে কি সে জানে? সে জানে না। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। কিন্তু সকালে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যায়, আল্লাহর উপরে সম্পূর্ণভাবে ভরসা করে, যার জন্য সন্ধ্যার সময় যখন সে ফিরে আসে, তারুহু বিতানা, তার পেট সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে থাকে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেক দিনই ভাই আমাকে ফোন করে বলেন যে মাওলানা, আমি যখন শুনলাম যে এই বিষয়টা হারাম বা এই ব্যবসাটা হারাম, তখন আমি সেটাকে ছেড়ে দিয়ে অন্য ব্যবসা আরম্ভ করতে লাগলাম। আবার অন্য ব্যবসা সম্পর্কে আমার সন্দেহ হলো যে হয়তো এটাও হারাম হতে পারে, অথচ আমি স্বয়ং হারামের সঙ্গে জড়িত নয়, কিন্তু যে ব্যবসাটা করছি সেটা হারামের সঙ্গে জড়িত হতে পারে, অন্য মানুষ সেটাকে হারামে ব্যবহার করছে, কাজে আমি সেটাকেও ছেড়ে দিলাম। মানে হারামের যে সমস্ত রাস্তা আছে সবগুলোকে আমি ত্যাগ করার চেষ্টা করছি। অনেক মানুষ আছে, আমরাও যদি হারাম করা বস্তুকে ত্যাগ করি, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল পন্থাকে সহজ করে দিবেন। সুতরাং আমাদেরকে আল্লাহর উপরে সম্পূর্ণভাবে ভরসা রাখতে হবে। আর একটা কথা এই মর্মে আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
এখানে যারা বসে আছেন ভাই ও বাবা জীবনেরা আছেন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আছে, সবাই যদি ভালো করে শুনেন, সবাই যদি শুধুমাত্র নিজের আত্মা, নিজের নফস এবং তার সাথে সাথে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো, তাহলে আমাদের সমাজ একটা আদর্শ সমাজ তৈরি হতো। সবাই, আপনাকে অপরের দায়িত্ব নিতে হবে না। আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, নবী আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া, আপনি শুধু পৌঁছে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন, আপনাকে বাঁচাবেন মানুষের নোংরা থেকে, মানুষের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবেন। সুতরাং অন্য আয়াতে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা নবীকে দারোগা বানাননি যে আপনি নামাজ পড়তে যাচ্ছেন না, আপনি হারাম কাজ করছেন, তো আপনার কান ধরে আপনার হাত ধরে নিয়ে এসে আপনাকে বলবে না ভালো কাজ করতে হবে, চলো মসজিদে যেতে হবে না, এটা দায়িত্ব নয়। আপনি শুধুমাত্র নিজের দায়িত্ব নেন। আপনারা তো চান জান্নাত যেতে, সকলেই জান্নাত যেতে চান, সুতরাং আপনি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নেন। এই যে অনেক লোক আপনারা এখানে বসে আছেন, আপনারাই যদি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নেন, তবে এই এলাকাটা ইসলামিক এলাকা বলে গণ্য হবে এবং এই এলাকাতে কোনো রকমের ফিতনা হবে না, কোনো ফাসাদ হবে না, কোনো অন্যায় কাজ হবে না, জিনা হবে না, শরাব মদ মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা এবং আদর্শ সমাজ গঠন হবে। কি করতে হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই দায়িত্বটা শুধুমাত্র আপনি নিয়ে নেন, তবে যথেষ্ট হবে। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আরেকটা কথাই মর্মে আপনাদেরকে বলেই দিই, যেহেতু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একটু নিজে নিজে সবাই ভাবুন। এখানে যারা উপস্থিত আছেন তারাই শুধুমাত্র নিজে নিজে ভাবুন যে আপনি একা একই যে গুনাহগুলো করেন, একটু মনে মনে ভাবুন যে আপনি একা একই কি গুনাহ করেন। যে সময় রাত্রের সময় আপনার কাছে শুধুমাত্র আপনার মোবাইলটা আছে, বাড়ির একটাও মানুষ আপনার কাছে নেই, সেই সময় মোবাইলে যে আপনি দেখেন, এটাকে আপনি একটু ভাবুন যে একা একই যেই গুনাহগুলোকে আপনি করে থাকেন, সেই গুনাহগুলো যদি আপনার ভাইয়ের উপরে, আপনার পিতার উপরে, আপনার মায়ের উপরে, আপনার সমাজের উপরে যদি প্রকাশ পেয়ে যায়, আপনার একা একই গুনাহটা যদি অপরের সামনে প্রকাশ হয়ে যায়, তাহলে বলেন তো সমাজের বুকে কোনো মানুষ কোনো মানুষের কি সম্মান করবে? কেউ কারোরই সম্মান করবে না। এই জন্য শুনে রাখুন, যুনুবুল খালাওয়াত, একা একই গুনাহ থেকে বাঁচুন। মানুষ তো মানুষের সামনে যখন থাকে তখন স্বাভাবিক সে ভুল কাজ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু আপনি যেই সময় একাই আছেন, যেই সময় শুধুমাত্র আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ আপনাকে দেখছে, আপনার কথা শুনছে, সেই সময় আপনি আর আপনার আল্লাহ জানছেন, আর কেউ জানে না। সেই সময় যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, তবে আপনি মুত্তাকি হতে পারেন না। সুতরাং এই যে মোবাইলের ব্যবহার করছেন, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আপনাদের সকলকেই জিজ্ঞেস করবেন। সুতরাং আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন এবং একা একই গুনাহ থেকে বাঁচুন। দুটো শব্দ আছে, একটা হচ্ছে নিয়ামত। নিয়ামত মানে কি? অনুগ্রহ। নিয়ামত মানে হচ্ছে আল্লাহর অনুগ্রহ। এই মোবাইলটাকে যদি নিয়ামত হিসাবে না ব্যবহার করেন, ভালো কাজে যদি ব্যবহার না করেন, দাওয়াতের আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য মানুষের সঙ্গে এই মোবাইলকে ব্যবহার না করেন, হারাম কাজে যদি ব্যবহার করেন,
তবে ভালো কাজে যদি ব্যবহার করেন, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শোনার জন্য, জালসা শোনার জন্য, আর ভালো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি এই কোরআন মোবাইলকে ব্যবহার করে থাকেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য নিয়ামত, মানে অনুগ্রহ। আর আরবিতে এরই একটা শব্দ আছে, সেটা বলেন আইন আছে, নুন আইন মিম তা আছে না, তো এখানে শুধুমাত্র আইনের জায়গাতে কাফ লাগিয়ে দেন, ওটা হবে কি নেকমত হয়ে যাবে। নেকমত মানে এই মোবাইলকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে এটা আপনার জন্য আযাব হয়ে দাঁড়াবে। সুতরাং খবরদার, আপনারা একা একই গুনাহ থেকে বাঁচুন। যে সময় একাই থাকেন সেই সময় কার গুনাহ থেকে আপনারা বাঁচুন। এক নম্বর এটা। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে আমরা মাঝে মধ্যে জালসা জুলুসে যাই, এরকম দ্বীনি মাহফিলে আপনারা আসেন, এবং সকলেই জুমার নামাজে অবশ্যই অবশ্যই আপনারা জুমার সালাত আদায় করতে যান। তো সেই সময় খতিব সাহেব বা যিনি খুতবা দিচ্ছেন, তিনি মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিন্তু বলে থাকেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে বলে থাকেন কি থাকেন না? হাদিসের কথা যখন বলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন। তো শুনেন, এই যে আমি অনেকবার বললাম, কিন্তু আপনাদের মুখ লড়তে দেখতে পেলাম না, যে আপনার ঠোঁট হিলছে, এটা আমি দেখতে পেলাম না, ওই জন্য আমি এটা বলতে বাধ্য হলাম। আপনাদেরকে যদি আমি দেখতাম যে আপনারা আগে থেকে অভ্যস্ত হয়ে আছেন, তাহলে আমার এটা বলার প্রয়োজন ছিল না। সেটা হচ্ছে, দেখেন, আপনি আমি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী। আমরা সকলেই চাই যে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হোক, তাই তো নাকি? সকলে আল্লাহর রহমত চান তো? আচ্ছা, আপনারা চান যে আমরা অল্প কিছু নেকি করি, কিন্তু তার প্রতিফল আমাদেরকে অনেক বেশি দেওয়া হোক, এটাও চান? আমরা আল্লাহর রহমত থেকে কোনো সময় বঞ্চিত হতে চাই না। শুনেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান আও সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার কত বড় ফজিলত! আরো শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর বুকে সবথেকে বখিল মানুষ, কৃপণ মানুষ, কঞ্জুস মানুষ সেই যে লোকটার সামনে মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এর থেকে ভয়াবহতার কথা হচ্ছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপরে চাপলেন, তো আমিন বললেন 3 বার। সাহাবায়ে কেরামেরা হঠাৎ করে নতুন একটা জিনিস দেখলেন, কি ব্যাপার, আমিন কেন বললেন? জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এবং বললেন যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলেও আর তা সত্ত্বেও সে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, সে নিজে রাগিবা আনফু মরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, সেই লোকটাকে নিজের নাককে মাটিতে রগড়ে নেওয়া দরকার, যার সামনে আপনার নাম নেওয়া হলো আর আপনার উপরে দুরূদ পাঠ করলো না। তাই বলল আমিন। জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এর এত গুরুত্ব, আরো একটা কথা বলে আমার মূল বিষয় আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে খুতবা চলাকালীন আপনারা জানেন যে কোনো কথা বলা যাবে না। আপনার পার্শ্ববর্তী যে লোকটা আছে তাকেও আপনি বলতে পারবেন না, এই কেন কথা বলছো, এই তাসবিহ কেন বলছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পর্যন্ত আপনি বলতে পাবেন না। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, তবে অবশ্যই অবশ্যই আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। কাজে আপনারা অবশ্যই অবশ্যই যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, এই যে আমি বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারাও মনে মনে অবশ্যই অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এবার আসেন, আমার বিষয় হচ্ছে যে মহিলাদের সম্পর্কে আর কি, বিশেষ করে পিতা মাতার
কি দায়িত্ব রয়েছে মহিলাদের উপরে, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তো আমাদের এটা এমন একটা বিষয় যে একটা বৃদ্ধ মানুষকেও যদি মহিলাদের সম্পর্কে আলোচনা করা হয় সেও যুবক হয়ে যায়। মহিলাদের সম্পর্কে যদি বলা হয় তো বৃদ্ধ মানুষেরাও যুবক হয়ে যায়। সুতরাং এই টপিকটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। ওই জন্যে একটা আরবি কবি বলছে যে আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরাহু বিমা ফাআলাল মাশীব। মানে বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে যে কাশ হাই যদি আমার যৌবনটা ফিরে আসতো, তাহলে এই বৃদ্ধকালে আমাকে, বৃদ্ধতা আমার কি অবস্থা করেছে এটা আমি তাকে বলতাম। তো বৃদ্ধ সময় এমন একটা সময় যেটা বা যৌবনটা ফিরে আসে না, বৃদ্ধকালে যৌবনটা ফিরে আসে না, এবং এই সম্পর্কেই আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন, পৃথিবীর বুকে ইসলাম এমন একটা ধর্ম যে নারীদেরকে সম্পূর্ণভাবে তাদের অধিকার দিয়েছে, এবং ইসলামই হচ্ছে এমন একটা ধর্ম যে নারীদের সম্মান করেছে, তাদের অধিকার, তাদের হক সম্পূর্ণভাবে দিয়েছে। ইসলাম আসার পূর্বে নারীদেরকে লাঞ্ছনা করা হতো, মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না। তারা যদি ঋতুবতী অবস্থায় থাকতো তাহলে তাদেরকে আলাদা জায়গায় রাখা হতো, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করা হতো না, তাদের সঙ্গে উঠা বসা করা হতো না, তাদের রান্না খাওয়া হতো না। এমনকি যদি কোনো মহিলার স্বামী মারা যেত তাহলে সেই মহিলার সঙ্গে সম্পূর্ণভাবে কাট আপ হয়ে যেত, এবং কোনো কোনো সময় সেই পুরুষের সঙ্গে মহিলাটাকেও দাফন করে দেওয়া হতো। আল্লাহুল মুস্তাআন। কিন্তু ইসলাম আসার পরে এই সমস্ত কুসংস্কারকে দূর করেছে। ইসলাম আসার পূর্বে যেমন ভাবে মহিলাদেরকে খারাপ মনে করা হতো, নোংরা মনে করা হতো, তার জন্যই তো তাদেরকে জীবিত অবস্থায় তাদেরকে মাটি চাপিয়ে মেরে ফেলে দেওয়া হতো। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন সেই মহিলাটার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কেন তাকে হত্যা করা হয়েছিল। কিয়ামতে জিজ্ঞাসা করা হবে কেন এই মহিলাকে হত্যা করা হয়েছিল, এই মেয়েকে কেন হত্যা করা হয়েছিল। এবং স্বাভাবিক মানুষেরা আজকালকে সমস্ত যুবকেরা চায় যে আমার ছেলে হোক, ছেলে সন্তান হোক। মেয়ে হলে অনেক মানুষের মন খারাপ হয়, দেখেছেন না দেখেননি? সম্মানীয় মুসলিম সমাজ, আপনি একটু ভাবুন যে যদি আপনার মা না হতো তাহলে কি আপনি পৃথিবীতে আসতেন? আপনি একবার ভাবুন যে মা না হলে, সে তো মহিলা, যদি মা না হতো তাহলে আপনিও পৃথিবীতে আসতেন না। সুতরাং মহিলাকে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে যে আপনার মন খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি প্রকৃতভাবে মুমিন হতে পারেন না। এবং মা বোনদের এত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন যে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন। মা বোনদেরকে রানীর মতো, তাদেরকে বাড়িতে থেকে পা ঝুলিয়ে খাবে তার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা বোনেরা ইনকাম করবে আর আপনারা বসে বসে খাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে কখনোই সৃষ্টি করেননি। সুতরাং আপনি খবরদার, খবরদার, মা বোনদেরকে আপনি তাদেরকে কাজ করতে পাঠাবেন আর বাড়িতে বসে খাবেন, এই কাজ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাইছি, আরাদতুল জিহাদ মাআক আবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে হজ করতে যেতে চাইছি। একটাতে আছে যে জিহাদ করতে যেতে চাইছি, একটাতে আছে যে হজ করতে যেতে চাইছি, এইভাবে বলছেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমার মা কি বাড়িতে আছে? তোমার মা কি বাড়িতে আছে? সাহাবী বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল আছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজাহিদ ফিহা, যাও, তোমাকে হজ করতে যেতে হবে না, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, তুমি, তোমার জিহাদ হচ্ছে তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের খিদমত করো, তবেই তুমি জিহাদের সমান। এবং তোমার যে তুমি হজে নিয়ত করেছো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মা, যে বৃদ্ধ মা তোমার বাড়িতে আছে, সেই মায়ের সেবা করা, সেই তোমার মা বেশি তোমার অধিকার রাখে, সুতরাং তুমি তোমার মায়ের সেবা করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন যে না, তুমি গিয়ে তোমার মায়ের সেবা করো। আর আজকালকে আমরা মা বাপকে কত প্রকার কথা বলে থাকি, একটু ভাবুন তো। পিতা মাতার সেবা করেই জান্নাত পাওয়া যাবে, এই যে আমিন আমিন বললাম না, তার মধ্যে একটা হচ্ছে মান আদরাকা আবাওয়াইহি কিলাইহিমা আও আহাদাহুমা সুম্মা লাম ইউদখিলাহুল জান্নাহ, যে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল দুজনকে অথবা দুজনের মধ্যে কোনো একজনকে, আর তার সেবা করে যদি কোনো মানুষ জান্নাত যেতে না পারে, তাহলে তার থেকে বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং খবরদার, মাতা পিতার সঙ্গে সদাচার করুন, ভালো ব্যবহার করুন। এবং একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সদাচারের সবথেকে বেশি অধিকার কে রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা। আবার সাহাবী জিজ্ঞেস করছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ঠিক আছে বুঝলাম, আমার মা, তারপরে দ্বিতীয় নম্বরে কে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল, তারপরে কার নাম্বার? আবার বলছেন উম্মুকা। আর দ্বিতীয় riwayat আছে তৃতীয়বার হয়তো সুম্মা আবুকা, এইভাবে বললেন। মানে তৃতীয়বারে বা চতুর্থবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কথা বলেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইসলাম মাদেরকে, মহিলাদেরকে সম্মান অত্যন্ত বেশি দিয়েছে। তার জন্যই তো বলছেন যে মায়ের মা তোমার সব থেকে বেশি সেবার অধিকার রাখে। সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই পিতা মাতার সম্মান করেন এবং বিশেষ করে মায়ের সম্মান করেন। তার কোনো যেন কষ্ট না হয়, তার অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করেন। শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ দুটো মেয়ের দায়িত্ব নেই, এই যে আমাদের মেয়ে হচ্ছে, এই মেয়েকে আপনি, আপনার সন্তান হলো, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, যদি আপনার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করে আর সেই মেয়েকে আপনি ভালো শিক্ষা দীক্ষা দেন, তার দায়িত্ব নেন, তাকে পর্দানাশী বানান, তাকে তার জীবনযাপন করার জন্য, ইসলামিকভাবে চলার জন্য যতটা শিক্ষার প্রয়োজন ততটা তাকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে এই লোকটা আর আমি একই সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় সম্মান আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন। সুতরাং মহিলাদেরকে সম্মান করতে শিখুন এবং মহিলাদের তারবিয়াত করুন। কিভাবে? ইসলামিক ভাবে তাদের লালন পালন করুন, তাদেরকে শিক্ষা দীক্ষা দেন, ইসলামিক শিক্ষা দীক্ষা অবশ্যই তাদেরকে দিতে হবে। আর শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ভালো করে শুনে রাখুন, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার মেয়েকে পর্দানাশী বানিয়েছেন কি বানাননি, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। বলেন, আপনার মেয়ে, আমি প্রত্যেক জায়গাতে এই বক্তব্যটাই করি, কারণটা হচ্ছে আজকালকে সব থেকে বড় ফিতনা আমাদের সমাজের যে সমস্ত বড় বড় ফিতনা রয়েছে, তার মধ্যে সব থেকে বড় ফিতনা হচ্ছে মহিলাদের ফিতনা। বলেন তো, কোনটা এমন বাড়ি আছে বা কোন এমন যুবক আছে যে কোনো মেয়ের সঙ্গে কথা বলে না? হারাম ভাবে অধিকাংশই মানুষ, অধিকাংশই বাড়ি এই ফিতনার সঙ্গে জড়িত। নাসআলুল্লাহ আল আফিয়া সালামা। কিভাবে আমাদের সমাজ ফিতনা মুক্ত সমাজ হবে?
হবে? কিভাবে আমাদের সমাজ জিনামুক্ত সমাজ হবে? কোনোমতেই সম্ভব নয়। যদি আমরা আমাদের মা বোনদেরকে যদি পর্দানাশী না বানাই, তাদেরকে যদি আদর্শ শিক্ষা না দিই, ইসলামিক শিক্ষা না দিই, তবে কিন্তু কোনো মতেই আমাদের সমাজ পরিবর্তন হবে না। আপনি আপনার মেয়ে ছোট আছে, ছোটবেলা থেকে যখন বড় হচ্ছে আস্তে আস্তে, আপনি তাকে যে পর্দা করতে হবে, তাকে একটা ভালো পোশাক পরাতে হবে। আর আজকালকে দুঃখের বিষয় যে মার্কেটে যে সমস্ত পোশাক পাওয়া যাচ্ছে, এই ফুল হাতের পাওয়া যাবে না। ফুল হাতের পোশাক মেয়েদের জন্য, ছোট ছোট মেয়ের জন্য আপনি যদি মনে করেন যে ফুল হাতের পোশাক কিনবো, খুঁজে পাবেন না। সব দেখবেন ওই টেপ আর এখান থেকে হাত কাটা, এরকমই পাবেন। এমনকি বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার মেয়ে আপনার কাছে ছোট হয়ে আছে, তাকে আপনি পর্দানাশী বানান না। কি করে বড় হয়ে তাকে আপনি কন্ট্রোল করবেন? একটা সময় আসছে যেই সময় সেই মেয়ে আপনার মুখ কালো করে বসে থাকছে, তখন আপনি সমাজের কাছে, সমাজের মণ্ডলের কাছে আর সমাজের আলেমের কাছে এসে বলছেন যে কি করব মাওলানা সাহেব, আমি তো কন্ট্রোল করতে পারছি না, আর আমার মেয়ে অমুকের সঙ্গে চলে গেছে, আর অমুক ভুল কাজ করেছে, অমুক হারাম কাজে লিপ্ত হয়ে গেছে। এইভাবে এসে আপনি অভিযোগ করেন। শুনেন, পিতামাতারা সজাগ হন, পিতামাতারা আপনারা সজাগ হন। এই দায়িত্ব কর্তব্য আপনার ছিল। আপনি যদি আপনার মেয়েকে ছোট থেকে পর্দানাশী বানাতেন, আপনার স্ত্রীকে যদি বলতেন যে যখনই তুমি এই মার্কেটে যাবে তখন পর্দা করে যাবে, যদি আপনি বলতেন, তাহলে কোনো মতেই সে বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হতো না। সুতরাং মা বোনদেরকে পর্দানাশী বানাতে হবে, তবেই আমাদের সমাজ আদর্শ সমাজ হবে। আরো একটা কথা আমি আপনাদেরকে বলি যে পর্দা শুধুমাত্র মা বোনদের জন্য নয়। এই যে পর্দা আমরা বলছি, এই পর্দাটা শুধুমাত্র মা বোনদের জন্য নয়। যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আদেশ করেছেন, প্রথমে কিন্তু পুরুষদেরকে পর্দার কথা বলেছেন, তারপরে মা বোনদের পর্দার কথা বলেছেন। আর তার আগে কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলোকে আমাদেরকে শুনতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ বলছেন। আমাদের সমাজের একটাও লোক এই আয়াতের উপরে আমল করে না। মা বোনেরা, আপনারাও শুনে রাখেন কথাগুলো ভালোভাবে। কি বলছেন আল্লাহ তাআলা? বলেন তো, আপনি যখন কাউরি বাড়ি যান, আপনার গ্রামে বা আপনার প্রতিবেশীর বাড়ি যান, তখন কি আপনি অনুমতি নিয়ে যান? ডাইরেক্ট ও বাড়িতে আছো দরজাতে মারলে, আর কোনো সময় খ্যাখড় দিলে, আর কোনো সময় না বলেই ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকে গেল। আপনি তো জানেন না বাড়ির ভিতরে এই মহিলাটা, বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা আছে তারা কি অবস্থায় আছে। বাড়ির ভিতরে স্বাভাবিক মহিলারা পর্দা হয়ে থাকবে না, আর আপনি এইভাবে হঠাৎ করে ঢুকে গেলেন। এটা কি আপনার জন্য বৈধ? কে আপনাকে অনুমতি দিয়েছে? আল্লাহ তো আপনাকে মানা করেছেন, বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার, অপরের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করবে না। আর অনুমতি নেওয়া এটাও পদ্ধতি নয় যে আপনি খ্যাখড় দিয়ে চলে গেলেন, এটাও অনুমতি নয়। হাত্তা তুসাল্লিমু, তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, অনুমতি নিতে হবে। বাড়ি থেকে ঢুকবো, সালাম প্রদান করতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইভাবে সালাম দেওয়ার পরে উত্তর যদি আসে, আপনাকে যদি ভিতরে ডাকে, তবে আপনি প্রবেশ করবেন। আর এমনি আপনি প্রবেশ করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। আর এইভাবেই খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই আর দেওর আর যত আপনার সম্পর্কে মানুষ আছে, সকলেই বাড়ির ভিতরে ঢুকছে যখন মন তখন। আর আমাদের দুঃখের বিষয়, আমাদের মা বোনেরা এরাও তার সঙ্গে গল্প সুন্দর মধুর গল্প লাগিয়ে দিলে, আর কিছুদিন পরে শুনতে পাওয়া যায় যে তারা ফিতনায় লিপ্ত হয়ে গেছে। নাসাল্লাহ আলাইহি সাল্লাম। তো ফিতনার যে সমস্ত দরজা আছে, আল্লাহ তাআলা তাকেই প্রথমে বন্ধ করেছেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে পর্দার কথা বলেছেন।
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ বলছেন হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন যে তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। আপনি রাস্তায় চলাচল করছেন তো আপনার দৃষ্টিকে নিচে রাখতে হবে। আর আল্লাহ কি বলছেন ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে, মানে কোনো হারাম কাজে জেনাতে যেন লিপ্ত না হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন। আপনি যখন রাস্তাঘাটে পথে চলাচল করবেন সেই সময় যদি আপনার দৃষ্টি নিচে রাখেন তবে অবশ্যই অবশ্যই আপনি নিজেকেও ফিতনা থেকে বাঁচাতে পারবেন। একটা রাস্তায় একটা সুন্দরী মহিলা সে হয়তো বেপরদা হয়ে যাচ্ছে আর আপনি তার দিকে বারবার করে তাকাচ্ছেন, এটাও আপনার জন্য বৈধ নয়, এটাও হারাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে একটা লম্বা চওড়া আয়াত বললেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও ইখওয়ানিহিন্না أو بني إخوانهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء لما آيات তারপরে আল্লাহ তাআলা মা বোনদেরকে বললেন যে তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং তারাও যেন পর্দা করে চলে এবং তাদের সৌন্দর্যকে শুধুমাত্র কয়েক প্রকার মানুষ দেখার অধিকার রাখে। তার মধ্যে যাদের সঙ্গে বিবাহ সম্পূর্ণভাবে হারাম রয়েছে তাদের সামনে শুধুমাত্র বের হতে পারে, তবুও মুহাররামাত আবাদিয়াহ যেগুলো, এটা নয় যে আপনার যেমন বহুনুর সঙ্গে বিয়ে তো হারাম, কিন্তু আপনি বলবেন যে বহুনুর সঙ্গে তার সামনে যেতে পারবে নাকি? না, সে যদি আপনার বোনটাকে ছেড়ে দেয় তবে আপনাকে বিয়ে করতে পারবে, অন্য বোনকে বিয়ে করতে পারবে তো? এটা তো মুহাররামাত আবাদিয়া হলো না। সুতরাং কয়েক প্রকার পিতা রয়েছে, স্বামী রয়েছে। স্বামী, মহিলাদের স্বামী শুধুমাত্র তারাই মহিলার সম্পূর্ণ সৌন্দর্যকে ভোগ করতে পারে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ তার সৌন্দর্যকে সম্পূর্ণভাবে ভোগ করতে পারে না। তাছাড়া যেমন তার সৌন্দর্য দেখতে পারে সেটা হচ্ছে বাপ, তার ভাই, দাদা, তেমনি ভাবে তার ভাতিজা, তার ভাগ্নি, মহিলারা, মুসলিম মহিলারা, অমুসলিম মহিলারা পর্যন্ত। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলছেন যে নিসা যে শব্দটা এসেছে এখানে মুসলিম মহিলা বলা হয়েছে শুধুমাত্র। সুতরাং এই কয়েক প্রকার মানুষ শুধুমাত্র তাদের সৌন্দর্যকে দেখতে পারে। শুনে রাখুন পুরুষেরা, আপনারাই হচ্ছেন দায়িত্বশীল। আপনারা যদি চান যে মা বোনদেরকে পর্দাবানাসী বানাবো তবে আপনারা পারবেন। আর যদি মনে করেন যে না আমাদের সমাজ যেখানে যাচ্ছে যা, তবে কিন্তু কোনো মতেই সমাজে কোনো মতেই পরিবর্তন হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে, কোনো কওমকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। যেখানে পর্দার কথা বলা হয়েছে এবং আপনি আপনার মেয়ের, আপনার বোনের কিভাবে তাকে পর্দানাশী বানাবেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূরাতুল কাসাসের মধ্যে বলছেন ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا
فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين সুবহানাল্লাহ। কত সুন্দর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। উনি দেখলেন যে একটা কুয়ার পাশে কিছু মানুষ তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে এবং দুটো মহিলাকে দেখছে তারা দূরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলছেন, ক্বালা মা খাতুবুকুমা, কি ব্যাপার তোমরা কেন বাইরে আলাদা করে দাঁড়িয়ে আছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসতিরা রিয়া, মহিলা দুইজন বলল কি যে লা নাসকি হাত্তা ইসতিরা রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর। কি বলছে? আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে আমরা সেখানে গিয়ে ঝামেলা বাঁধাবো অথবা সেখানে আমরা পুরুষদের সঙ্গে তাদের সঙ্গে সংঘাত করব, এটা আমাদের জন্য বৈধ নয়। মানে ওখানে পুরুষেরা আছে, তারা পানি উঠাচ্ছে, আমরাও তাদের সঙ্গে পানি উঠাবো, এটা আমাদের জন্য বৈধ নয়, এটা ঠিক নয় আমাদের জন্য। ওয়াবুনা শাইখুন কাবীর, এবং আমরা যেখানে এসেছি তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পিতা হচ্ছে অত্যন্ত বৃদ্ধ, সে নিজে এসে এখানে পানি পান করাতে পারবে না। বুঝা গেল যে শুধুমাত্র আপনি সুস্থ সবল মানুষ বাড়িতে বসে আছেন আর আপনি আপনার মেয়েকে বাজার করতে পাঠিয়ে দিবেন, আপনার মেয়েকে কোনো কাজে পাঠিয়ে দিবেন, এটা আপনার জন্য বৈধ নয়। আপনাকে নিজে যেতে হবে। যদি আপনি বৃদ্ধ হয়ে গেছেন আর কোনো উপায় নেই, রাস্তা নেই, সেই সময় আপনি আপনার মেয়েকে পাঠাতে পারেন, তবে পর্দা করে। কিভাবে? فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম সুস্থ সবল মানুষ, পানি উঠিয়ে তাদেরকে পানি পান করিয়ে দিলেন, তাদের জানোয়ারদেরকে পানি পান করিয়ে দিলেন। তারপরে ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, সেই দুটো মহিলার মধ্যে থেকে একজন মহিলা অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে হায়া করে লজ্জা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আলা ইস্তিহয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, জুমহুর মুফাসসিরিন ইকরাম সবাই একমত যে আলা ইস্তিহয়া এর মানে হচ্ছে মুগাত্তিয়াতাল ওয়াজহে, মানে সে যে মহিলাটা এসেছিল সে সম্পূর্ণভাবে তার চেহারাকে ঢেকে এসেছিল। তারপরে কি বললে? ক্বালাত ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, এই কথা বললো না যে চলেন আপনি তো আমাদের খুব উপকার করে দিলেন, তো চলেন আপনার একটু সম্মান করি, না, এই কথা নয়। কি বলছে? বলছে যে আপনাকে আমার আব্বা ডেকেছেন। কি বলছে? আজকালকার মহিলা যদি হতো চলেন না একটু, চলেন আপনার খাতির সম্মান করি, না, কি বলছে যে আমার আব্বা আপনাকে ডেকেছে, সুতরাং আপনি চলেন। তারপরে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেতে লাগলেন, দেখেন পর্দার বিষয়টা দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেতে আরম্ভ করলেন তো মহিলাটা আগে চলছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি আমার পিছনে হয়ে যাও। কেন? কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার ভিতরে যে সৌন্দর্য প্রদান করেছেন, হয়তো আমার দৃষ্টি তোমার সৌন্দর্যের উপরে পড়তে পারে, আমি ফিতনাতে পড়ে যেতে পারি, সুতরাং তুমি পিছনে হয়ে যাও আর আমাকে দুল্লিনি আলাত তারিক, এবং আমাকে রাস্তা বলে দাও, আমি আগে যাব, তুমি পিছনে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিধান শিখিয়েছেন। সুতরাং ভাই বাবা জীবন, আপনাদেরকে আল্লাহ তাআলা দায়িত্বশীল বানিয়েছেন। মা বোনেরা, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আপনারা তো চাইবেন না যে শুধুমাত্র পুরুষেরা জান্নাতে যাক আর আপনারা জাহান্নামে যান, এটা তো কোনো মতেই চাইবেন না। আর শুনে রাখুন, আজকালকের যে ফিতনা রয়েছে এর ফিতনার কারণ এই পোশাক হয়ে গেছে। আল মারআতু আওরাতুন, মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা। সুতরাং আপনাকে পর্দা করতে হবে এবং
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে যে দুর্ঘটনাগুলো ঘটবে তার সম্পর্কে স্পষ্টভাবে বলে দিয়েছেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইন রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ থাকবে। এইভাবে তরজমা করতে হবে এটা, মানে এমন পোশাক পরে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে সৌন্দর্য প্রদান করেছেন সেই সৌন্দর্যটা তার পোশাকের উপর থেকেই ফুটে পড়বে। আজকালকে বরখাটা শুধুমাত্র সম্পূর্ণ পর্দা বিষয় হয়ে থাকেনি, মানে এমন বরখা বের হয়েছে যে বরখাকে বরখা পরাতে হবে। দেখবেন যে সুন্দর করে এই আপনার এখানে লটকিছে আর এখানে ফুল বানা আছে, বিভিন্ন প্রকারের মানে ফুল বানিয়ে রেখেছে বরখাতে। এই ফুলের মাধ্যমে তো মানুষের দৃষ্টি আপনার দিকে আরো আকর্ষণ হবে। সুতরাং এরকম ফুলওয়ালা বরখা থেকে বাঁচুন আর সম্পূর্ণভাবে পর্দা করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হয়ে থাকবে, এমন পোশাক পরবে যে ভিতরের মানে উপর থেকে ভিতরে সমস্ত কিছু প্রকাশ পাবে, তাদের উতরাই চড়াই উঁচা নিচা যা কিছু আছে সৌন্দর্য আছে সব কিছু বোঝা যাবে আল্লাহর। এবং তারা চুল যে বাঁধবে তো এই উঁচা করে বাঁধবে আর রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এবং আরো একটা কথা বললেন মাইলাতুল মুমিলাত, রাস্তাতে যখন চলাফেরা করবে হক থেকে দূরে সরে থাকবে আর রাস্তাতে চলার সময় এমন ভাবে চলবে যে পরপুরুষের দৃষ্টিকে তার নিচের দিকে আকর্ষিত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানা। অথচ জান্নাতের হাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকের সবথেকে দ্রুত গতিতে যে যানবাহন চলে সেই যানবাহনে চেপে 50,000 বছর ধরে যদি আপনি ট্রাভেল করেন, সফর করে যাবেন, যত দূর পর্যন্ত পৌঁছাবেন তত দূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। আর যে সমস্ত মহিলারা পর্দা করবে না, যারা যেই মা বোনেরা পর্দা করবে না, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। এর মানে হচ্ছে মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যে এর মানে হচ্ছে তারা জান্নাতে যাবে না। আপনি কি চাইবেন যে আপনি জান্নাতে যান আপনার স্ত্রীটা আপনার বোনটা জাহান্নামে যাক? এটা কি আপনি কোনোদিনই চাইবেন? কোনোদিনই চাইবেন না। সুতরাং আপনি যখন চাইবেন না তো আপনি তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহা ফাইন্নাস সাফিনাতা লান তাজরি আলাল ইয়াবসি, আপনি পরিত্রাণ পেতে চান আর তার রাস্তাকে যদি আপনি অবলম্বন না করেন তাহলে কি করে আপনি পরিত্রাণ পাবেন? একটা নৌকাকে তৈরি করে যদি আপনি এই ক্যানেলে না চালিয়ে আপনি যে রাস্তাতে চালিয়ে দেন সেটা কি চলবে? কোনো মতেই চলবে না। সুতরাং আপনি যদি একটা আদর্শ সমাজ গঠন করতে চান, ইসলামিক সমাজ গঠন করতে চান, তবে মা বোনদেরকে পর্দানাশী বানান। মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ আপনারাও পর্দানাশী হন, নিজেকে হেফাজত করুন। আপনি হচ্ছেন আদর্শ নারী, আপনার সম্মান আল্লাহ তাআলা পৃথিবীতে সব থেকে বেশি প্রদান করেছেন এবং 4টা কাজ করলে আপনি জান্নাতে যাবেন। 5 ওয়াক্তের নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর কি ইতাআত করেন, ইযা সাল্লাত মারাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্মান লজ্জা স্থানে হেফাজত করেন। এই 4টা যদি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকে তবে কিয়ামতের দিন আপনাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুতরাং জান্নাতে যাওয়ার সুযোগও আপনাদের অনেক বেশি আলহামদুলিল্লাহ। কাজেই মা বোনেরা আপনারা আমাদেরকে আদর্শ সমাজ গড়তে সহযোগিতা করুন এবং পর্দানাশী হন, পর্দা করুন, নিজের সম্মানকে বাড়ান, নিজের লজ্জা স্থানে হেফাজত করুন, নিজের শরীরের হেফাজত করুন এবং পুরুষদের ফিতনা থেকে আপনারা নিজে বাঁচুন এবং পুরুষদেরকে বলবো আপনারা মহিলাদের ফিতনা থেকে বাঁচুন। আপনারাও নিজের দৃষ্টিকে নিচে রাখুন, নিজের লজ্জাস্থানে হেফাজত করুন। মা ও বোনেরা আপনারাও পর্দানাশী হন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যে সমস্ত বক্তব্য শুনবো সেগুলোর উপরে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদর্শ পরিবার এবং আদর্শ সমাজ গঠন করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নিজের নিজের দায়িত্ব বুঝে সেই দায়িত্বকে যেন আমরা পালন করতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার, তাদেরকে সম্পূর্ণভাবে নিজের শরীরের হেফাজত করার, শরীরকে ঢেকে
চলাফেরা করার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে সুপরিচিত সুদূর মুম্বাই থেকে এসেছেন